হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আজকে একদম সকালবেলা একটু দুধ, তার সাথে প্রোটিন পাউডার, আর সাথে এই জিনিসটা নিয়ে বসেছি। এই জিনিসটাকে কি বলে সেটা তোমরা যদি জেনে থাকো বা খেয়ে থাকো, আমাকে এই মুহূর্তে ভিডিওটা পজ করে কমেন্ট করে জানাও। আর যদি বলতে না পারো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে লম্বু। জানি না তোমরা কারা কারা খেয়েছো। এটা হচ্ছে বেকারি যারা বিক্রি করে সেখানে পাওয়া যায়, অথবা চায়ের দোকান টোকানে না এই লম্বুটা খুব পাওয়া যায়। কাইন্ড অফ বিস্কুট প্যাটিস মিক্সড বলতে পারো। সাধারণত চা দিয়েই সবাই খেয়ে থাকে, বাট সকাল সকাল গরম গরম দুধের সাথে আমি খেলাম, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর আমাকে এখন একটু বেরোতে হবে, একটু চশমার দোকানে যেতে হবে। বিকজ আগের দিনই লাইভে বললাম যে একটা চশমা আমি বানিয়েছি বলতে আমার তো দুটো চশমা। একটা অলরেডি রিসেন্ট আমি বানিয়ে নিয়ে আসলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আরেকটা ছিল, সেটা ভেঙে গেছিল। এবার ওটা অল্টার করে আমি ওই সেম ফ্রেমটা পাইনি। তো ওরা বললো যে ওই সেম ফ্রেমটা তো পাওয়া যাবে না, বাট অন্য একটা এটার পরিবর্তে ওরা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, মোটামুটি ওটাকে এক প্রকার রিপেয়ারই বলা যায় বা নতুনই বলা যায়। যাই হোক, সেটাই নিয়ে আসলাম, কারণ আগে যেটা ছিল সেটা রেড কালারের ফ্রেম ছিল, আর এটা হচ্ছে ব্ল্যাক। সো যাই হোক, আর এটা হচ্ছে আমার নিউ করে নিয়ে আসা চশমাটা। সো মূলত আমার এই দুটো চশমায় দুটোই আমি ইউজ করি। সো জানি না এই নতুন যেটা কিনে নিয়ে এসছি এটা কীরকম লাগছে, বিকজ আমি টোটাল ব্ল্যাক ফ্রেম এরকম খুব একটা আমি পরিনি এর আগে কোনোদিনও। তো তোমরাই জানিও কেমন লাগছে। আমার তো নিজেকে নিজে একটু বেশি টিচার লাগছে এটা পরে। একদিকে ভালো হয়েছে, এটা পরে যখন টিউশনে আবার যাবো এই চশমাটা পরে যাবো, যাতে স্টুডেন্টগুলো আর একটু বেশি ভয় পায় আমাকে দেখে। তো যাই হোক, আমি দুটো চশমা এই জন্যই বানিয়ে রাখি যে একটা যদি কখনো খারাপ হয়ে যায় তো নেক্সট আমি আরেকটা ইউজ করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল তারপরে দুপুরের পার্টটা আর কিছু দেখাইনি। তারপর একেবারে বিকেলবেলা দিয়ে আবার ব্লগটা একটু একটু করে করেছি। এটা হচ্ছে সেই আসাম টি, যেটা আমি নিয়ে এসেছিলাম এবারে সিকিমে গিয়ে। তো এত সুন্দর টেস্ট আর গন্ধ কি বলবো, অলরেডি কতটা খালিও হয়ে এসছে দেখতেই পাচ্ছ। আমরা এখন এই আসাম টিটাই খাই। তো সন্ধে হয়ে গেছে, এখন একটু গরম গরম চা না খেলে হবে, তাই একটু চা ঠা বানিয়ে নিলাম, চা ফা খেলাম। তারপরে নিয়ে বসেছিলাম অ্যাজ ইউজুয়াল ওয়ার্ড্রপটা গোছানোর জন্য, কারণ একদিন বেশ এদিক ওদিক সেদিক যাওয়া আসা হয়েছে টুকটাক, তোমরা দেখতেই পেয়েছো, আরও হবে। তো তার জন্য না সবকিছু এলোমেলো হয়ে পড়ে থাকে, কোথায় জামা কাপড় রাখি, কোথায় সারা জিনিস সব মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এটা দেখে হয়তো অনেক কম সময় লাগছে, আমি একেবারে ভিডিও করতে ভুলে গেছিলাম। লাস্ট পর্যায়ে এসে মনে পড়লো যে না, একটুখানি ভিডিও শ্যুট করেই নিই। মানে অর্ধেক গোছানো হয়ে গেছে, শেষের পর্যায়ে এসে তখন আমি ভিডিওটা অন করেছি, তাই দেখতে পাচ্ছ যে অলরেডি মোটামুটি সবটা গোছানো হয়েই গেছে। তো এটা মিনিমাম সাজার জিনিস এবং টোটাল ওয়ার্ডরোবটা গোছাতে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। সন্ধ্যেবেলা বসে বসে এটাই করলাম, কারণ এখন যেহেতু পড়ানো ছুটি, আমি পুরোপুরি 1 তারিখ পর্যন্ত ছুটি দিয়ে দিয়েছি 25 ডিসেম্বর থেকে, যে তোরা আরামসে তোদের মতো এনজয় কর। আমিও আপাতত এই কটা দিন এনজয় করে নিই, আবার 1 তারিখের পর নতুন বছর শুরু হবে, আবার নতুন করে আবার স্টার্ট করব। তো যাই হোক, তার জন্য এখন ছুটি ছাটাও রয়েছে, বিকেলটা বাড়িতে থাকা এটাই সুবিধা যে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম ওয়ার্ড্রপটা বসে বসে। তারপর তো অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে আমি লাইভেও বসে পড়েছি। আর মা দেখলাম এর মধ্যে একটু পিঠেও বানিয়েছে আজকে একটু পাটিসাপটা করেছিল। এর আগের দিন তো চুষি পিঠে, দুধ পুলি, পায়েস, সেগুলো তো দেখিয়েছি, আর আমাদের চলতেই থাকছে এগুলো মোটামুটি। তারপরে অ্যাজ ইউজুয়াল পিঠে ফিঠে খেয়ে বেশ অনেকটা পরিমাণে পিঠে খেয়েছিলাম। তো যাই হোক, সেটাকে তোমাদের সাথে লাইভ অ্যাজ ইউজুয়াল গল্প করতে বসে পড়েছি আমি। আর লাইভ করতে করতে না মানে কখন যে টাইমটা চলে যায় সেটা বোঝা যায় না। তো যাই হোক, ছোট্ট করে একটা মনে হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তাই এইভাবে কটা ক্লিপ নিয়ে ভিডিও শেয়ার করছি। এখন না রাত মোটামুটি 11:30 বেজে গেছে। আমি অ্যাকচুয়ালি একটু আগে লাইভ থেকে উঠলাম, তারপরে একটু নিজের কিছু ব্লগ এডিটিং বাগেরা অনেক কিছু ছিল, সেগুলো করছিলাম। একটু ফোন টোন দেখতে দেখতে প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো আজকে এত বেশি পিঠে খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা, তাই ভাবলাম রাতে হয়তো খিদে পাবে না, বাট এখন খিদে পেয়েছে। আর বাড়িতে খাবার দাবার মানে সেই অর্থে রুটি ফুটি কিছুই মা করেনি। তখন ভাবছি তাহলে কি খাবো, আর শীতের রাতে উল্টো বাড়িটা মানে ভাত খেতে ইচ্ছে করে না, তাই ভাবছি এখন একটু ম্যাগি বানাবো, ফ্রাইড ম্যাগি। জানি ভীষণ ল্যাদ লাগছে এখন, কিন্তু কিছু করার নেই, পেটের শান্তি না দিলে কিন্তু ঘুমোতে পারবো না আমি। তো যাই হোক, তো
রেসিপি দেখাবো না একদমই, কি মনে হলো ছোট্ট করে ভাবছি একটা ছোট ভিডিও বানিয়ে দিই। তোমরা যখন রাতে খিদে পায় তখন ইনস্ট্যান্ট কি বানাও আমাকে জানিও। মূলত এটা নাইট ক্রেভিংই বলতে পারো। সো চট জলদি হয়ে যায় এরকম কি খাবার তোমাদের ধরো রাতের বেলা খুব খিদে পাচ্ছে তখন কি বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঝটপট করে ফ্রাইড ম্যাগিটা বানিয়ে নিই, কারণ প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সো এতক্ষণ আমি যদি লাইফ এন্ড করে শুয়ে পড়তাম তাহলে আমার খিদেটা পেতো না, এতক্ষণ জেগে জেগে কাজগুলো করছিলাম, তো এখন খিদে পেয়ে গেছে, কিছু করার নেই। সো যাই হোক, যাই কি এখন রান্নাঘরে ঢুকি আর ম্যাগি বানাই খাই। তো যেমন ভাবা তেমনই কাজ। ফ্রাইড ম্যাগি এগ দিয়ে একটু বানিয়ে নিয়েছি, একদম গরম গরম ধোয়া ওঠা ম্যাগি। উফ, এই শীতের রাতে তখন মাঝরাত হয়ে গেছে, তখন বসে বসে খাওয়ার একটা মজাই আলাদা। আমাকে দেখে বুঝতে পারছো যে আমি পুরো একদম চাদর মাদর দিয়ে নিজেকে পেঁচিয়ে নিয়ে বসে পড়েছি। তো যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ছোট ছোট করে যতটুকু ক্লিপ আমি তুলে রাখি সেগুলোই অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করে দিই। সো তোমরা কিন্তু সকলেই শীতকালটা দুর্দান্তভাবে মজা করো। আরও সামনে অনেক ভালো ভালো সমস্ত ব্লগ আসছে। 1 জানুয়ারি 30 তারিখ প্রোগ্রাম হবে, সব কিছুর ব্লগই তোমাদের জন্য নিয়ে আসবো।